একদিকে যেখানে রাজনৈতিক তরজা চলছে, তবে এর মধ্যেই স্বজন হারাদের দীর্ঘশ্বাস। আনন্দপুরে পোড়া কারখানার সামনে এখনো স্বজন হারানোদের দীর্ঘশ্বাস। 25 জনের ঝলসে 25 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যে সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। কিন্তু ঘুরে ফিরে বারবার করে এই প্রশ্ন আসছে, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে, একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসছে, কিন্তু তারপরেও এত মৃত্যুর দায় কে নেবে এই প্রশ্ন তো থেকেই যায়। আনন্দপুর অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে 25। রবিবার রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তারপরে যে ছবি আমরা দেখেছিলাম, একেবারে কার্যত ধ্বংসস্তূপ শ্মশানে পরিণত হয়েছে। সময় এগোচ্ছে এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। নাজিরাবাদে বশীভূত কারখানার ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দেহাংশ, আর এর মধ্যেই ডিএনএ ম্যাপিং এর প্রক্রিয়াও শুরু হচ্ছে একেবারে আনন্দপুর ঘটনাস্থল থেকে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, মৃত্যু মিছিল বলা যায়, এখনো পর্যন্ত 25, সেই সংখ্যা বাড়তে পারে এই আশঙ্কার জায়গা থাকছে। তার মধ্যেই ডিএনএ ম্যাপিং শুরু হচ্ছে। আজকে দাঁড়িয়ে কি আপডেট, কি ছবি অয়ন? এখনো পর্যন্ত 25টি দেহাংশ উদ্ধার হয়েছে, একটি সম্পূর্ণ দেহ এবং বাকি সবকটি অর্থাৎ 24টি দেহাংশ সেগুলো উদ্ধার করা হয়েছে। এবং যেহেতু এখনো পর্যন্ত উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করা অর্থাৎ মিসিং সেই সংখ্যাটা এখনো পর্যন্ত মেলেনি, অতএব এটা আশঙ্কা করা যেতেই পারে যে ওই যে ধ্বংসস্তূপ আনন্দপুরের সেই অভিশপ্ত কারখানা, ওই ধ্বংসস্তূপের টিনের শেড আরও যত সরানো হবে, অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে। আমরা গত পরশুদিন পর্যন্ত এখানে গোটা শেডটাকে আড়াআড়িভাবে একেবারে নিচের দিকে নেমে আসতে দেখেছিলাম, পুরোটাই গার্ড হয়ে গেছিল। সেটা কালকে অনেকাংশে রিমুভ হয়েছে। সেখানে উদ্ধারকারী দল তারা প্রবেশ করতে পেরেছেন। তারা আয়রন স্ট্রাকচার এবং ইটের গাঁথনির মধ্যে থেকে কালকেই 4টি দেহাংশ উদ্ধার করেছেন। এই অবস্থায় আজকে ডান দিক যে অংশ এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত একেবারে সরাসরি দেখাচ্ছে, অর্থাৎ কলকাতা পুরসভা দাঁড় করিয়ে রাখা ক্রেন, তার পাশে ডান দিকের ওই যে নারকেল গাছ, তার ঠিক সামনের যে টিনের শেড, সেই দিকেও আজকে দমকল কর্মী, পুরসভার কর্মী অর্থাৎ উদ্ধারকারী দল তারা যাবেন এবং তারা সেখান থেকেও দেহাংশ খুঁজে বার করার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। পাশাপাশি জানিয়ে রাখি যে ডিএনএ স্যাম্পলিং পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। আগে ময়নাতদন্ত হচ্ছে, যেমন গতকাল যে 4টি দেহ উদ্ধার হয়েছে সেই 4টি দেহ বা দেহাংশ তার আজকে কলকাতা পুলিশের মোমিনপুর লাগোয়া কাটাপুকুর মর্গে সেখানে ময়নাতদন্ত হবে এবং তারপর সেটাও কিন্তু বেলগাছিয়াতে স্টেট ফরেন্সিক ল্যাব সেখানে পাঠিয়ে দেওয়া হবে যাতে সেগুলোর ডিএনএ স্যাম্পলিং হয়। নীলাঞ্জনা। অয়ন, এই জায়গা থেকে এই যে ডিএনএ স্যাম্পলিং বা ডিএনএ ম্যাপিং, এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে হচ্ছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? অবশ্যই ডিএনএ স্যাম্পলিংয়ের প্রাথমিক প্রক্রিয়া হচ্ছে যারা যারা নরেন্দ্রপুর থানায় গিয়ে নিকটাত্মীয় অর্থাৎ তাদের প্রিয়জনের মিসিং ডায়েরি লেখাচ্ছেন, তাদের প্রত্যেকের রক্তের নমুনা এবং লালারস এটা সংগ্রহ করা হচ্ছে, প্রিজার্ভ করা হচ্ছে। এরপর যে দেহাংশগুলি কাটাপুকুর মর্গে ময়নাতদন্ত হচ্ছে সেখান থেকে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন নমুনা। তার মধ্যে অন্যতম হচ্ছে বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা, এবং করটি যদি থেকে থাকে, যদি উদ্ধার হয়ে গিয়ে থাকে, তাহলে সেই করটির দাঁতের হাড়, দাঁতের মধ্যবর্তী অংশ, সেখানকার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এবার এই নমুনার সঙ্গে ওই নমুনা মিলিয়ে দেখা হচ্ছে যে সমস্ত নিকটাত্মীয় ইতিমধ্যেই তাদের প্রিয়জনের মিসিং ডায়েরি লিখিয়েছেন দেহাংশটি তাদেরই কিনা। এক্ষেত্রে অসুবিধা একটা হচ্ছে, সেটা হচ্ছে একদম প্রাথমিকভাবে যখন এখানে দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছিলেন তখন তারা অনেক ক্ষেত্রেই এই বিষয়টি বুঝতে পারেননি, যার ফলে যখন দেহাংশ প্যাকিং চলছিল, অর্থাৎ যখন হাড় করটি এগুলো আলাদা করে সংগ্রহ করা চলছিল, তখন অনেক ক্ষেত্রেই কোনো দেহাংশ মিশে গেছে, অর্থাৎ একাধিক ব্যক্তির হাড় একই সাথে প্যাক হয়েছে। এক্ষেত্রে ডিএনএ স্যাম্পলিংয়ে আরও কিছুটা সময় লাগবে, কারণ নির্দিষ্ট করাই যাচ্ছে না যে এক একটি হাড় বা দেহের এক একটি অংশ ওটি একই ব্যক্তির, নাকি ওই অংশের মধ্যেও একাধিক ব্যক্তির ডিএনএ স্যাম্পলিং ম্যাচ করে যাচ্ছে বা মিশে রয়েছে। এই অবস্থায় অত্যন্ত সন্তর্পণে সাবধানতা অবলম্বন করে এই ডিএনএ ম্যাপিংয়ের কাজটা করতে হচ্ছে, কারণ আমরা জানি যে অভিশপ্ত স্টিফেন কোর্ট পার্ক স্ট্রিট সেখানকার অগ্নিকাণ্ডে 43 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু অন্তত 57 জন তাদের নিকটাত্মীয়ের মৃত্যু ক্লেম করেছিলেন, কারণ সেক্ষেত্রে শেষ পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং তাড়াহুড়োয় হয়েছিল এবং কোনো ক্ষেত্রে কিছু টেকনিক্যাল অসুবিধা থেকে গিয়েছিল। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই অত্যন্ত সন্তর্পণে সময় ধরেই চলছে ডিএনএ স্যাম্পলিং, এমনটাই সূত্রের খবর।
অয়ন ধন্যবাদ, কমলাক্ষ ধন্যবাদ তোমাকেও। 16 জনের দেহাংশ এখনো পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং এর জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এর মধ্যেই স্বজন হারানোদের আর্তনাদে এখনো ভারাক্রান্ত গোটা এলাকা। একেবারে আনন্দপুরের একদম ঘটনাস্থলের ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। আর এর মধ্যেই পিংলা টু আনন্দপুর স্বজন হারানোদের আর্তনাদ যেরকম রয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এই আশঙ্কার জায়গা রয়েছে। পিংলা হোক কিংবা আনন্দপুর, রোজ সকাল থেকে বিকেল পর্যন্ত সেই অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।